সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এক সপ্তাহ পর আবার জুমার দিন জুমার খুতবা শোনা এবং জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে সময় মতো উপস্থিত করিয়েছেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপর আমরা সালাত এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় নবীজির প্রতি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের ইসলামী শরিয়াতে বেশ কিছু পরিভাষা রয়েছে। তো এই পরিভাষাগুলোর দাবি হলো যে আমরা এর যথাযথ ব্যবহার করব, অপাত্রে প্রয়োগ করব না, এটাই হলো নিয়ম। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো ইসলামী পরিভাষাগুলোর সঠিক ব্যবহার হচ্ছে না আমাদের সমাজে। যেমন উদাহরণস্বরূপ শহীদ একটি ইসলামী পরিভাষা, অথচ যত্রতত্র শহীদের ব্যবহার করা হয়। যেই শহীদ হওয়ার জন্য ন্যূনতম শর্ত হচ্ছে মুসলিম হওয়া, অথচ আমরা দেখি অমুসলিম কোনো যুদ্ধে মারা গিয়েছে তাকে শহীদ বলা হয়। ঠিক তেমনিভাবে মুসলিম হওয়া সত্ত্বেও জিহাদের যে শর্তগুলো রয়েছে সেগুলো পাওয়া যায়নি, তারপরেও দেখা যাচ্ছে শহীদ বলা হচ্ছে। তো শহীদ শব্দ একটি মাজলুম পরিভাষা, একটি মাজলুম শব্দ। মাজলুম এই জন্য যে তাকে অপাত্রে ব্যবহার করা হচ্ছে। ঠিক তেমনিভাবে আরও একটি শব্দ আছে, আরেকটি পরিভাষা আছে, এটা হলো হিজাব। হিজাব একটি ইসলামী পরিভাষা এবং ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, অথচ এই পরিভাষা যত্রতত্র ব্যবহৃত হচ্ছে। যেমন আমরা দেখি যে আমাদেরই মা বোনদের কিছু অংশ মাথায় শুধু এক টুকরো কাপড় পরেছে, আর কিছুই পরেনি, স্বাভাবিক পোশাক পরে আছে, অথচ নাম দিচ্ছে হিজাব। আবার দেখা যাচ্ছে যে বোরকা পরিধান করা মহিলা চেহারা খোলা আছে, নাম দিচ্ছে কি হিজাব। তো এগুলো হলো হিজাব শব্দের অপাত্রে ব্যবহার, সঠিক ব্যবহার নয়। এই জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে আমরা আজকে হিজাব শব্দ এর সঠিক ব্যবহার এবং হিজাবের স্তর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে হিজাবে শরঈ বা শরঈ পর্দার যে স্তরগুলো রয়েছে এগুলো আমরা জানব এবং এই স্তরগুলোর সঠিক প্রয়োগ জানব, স্তরগুলো কখন সঠিক প্রয়োগ করা হবে। তো বিষয়টা বিশেষভাবে মা বোনদের জন্য এবং অন্য দিক থেকে আমরা যারা আছি পুরুষ, আমরাও যেহেতু আমাদের পরিবার আছে, আমাদের পরিবারের মা বোন, আমাদের কন্যা বোন ইত্যাদি, তাদেরকেও আমরা এই বিষয়গুলোতে সতর্ক করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এখানে তুল্লাবুল ইলম, ওলামা, মাশায়েখ আছেন, তারা বুঝতে পেরেছেন যে আসলে কি সম্পর্কিত এই আয়াতগুলো। তো হিজাব এর শাব্দিক পারিভাষিক অর্থে আমি যাব না, সরাসরি স্তরে চলে যাচ্ছি। আমাদের ইসলামী শরিয়াতে বা কোরআন এবং হাদিসের যে নুসুসগুলো আছে এগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা হিজাবকে তিনটি স্তরে ভাগ করেছেন। হিজাবের স্তর কয়টি স্তর? তিনটি। হিজাবের প্রথম স্তর হচ্ছে হিজাবে শাখসি, এটাকে হিজাবে শাখসি বলা যায়। কিভাবে? হিজাব মানে আবৃত করা, আর শাখসুন মানে হলো গঠন। একটা প্রাণী এর গঠনকে শাখস বলা হয়। তো হিজাবে শাখসি মানে হচ্ছে যে একজন মুসলিম নারীকে আবৃত অবস্থাতেও কোনো পরপুরুষ দেখতে পারবে না, আবৃত অবস্থাতেও দেখতে পারবে না। অর্থাৎ হয় গৃহে অবস্থান করবে, ঘরে অবস্থান করবে, অথবা পর্দার আড়ালে অবস্থান করবে। এটাকে বলা হয় হিজাবে শাখসি, অর্থাৎ আবৃত অবস্থাতেও কোনো পরপুরুষ দেখতে পাবে না। এটা হলো হিজাবের প্রথম স্তর, একদম প্রথম স্তর। তো স্তরগুলো এমনভাবে সাজানো হয়েছে যে এই স্তর থেকে দ্বিতীয় স্তরে যাওয়াই যাবে না প্রয়োজন ছাড়া। আমরা পরে আসবো ইনশাআল্লাহ দ্বিতীয় স্তরে। তাহলে প্রথম স্তর হচ্ছে এটা, যে একজন মুসলিম নারীকে আবৃত অবস্থাতেও কোনো পরপুরুষ দেখতে পারবে না, হয় সে গৃহে অবস্থান করবে আড়ালে, অথবা পর্দার আড়ালে অবস্থান করবে, কেউ দেখতে পাবে না, অবয়ব গঠন দেখতেই পাবে না আবৃত অবস্থাতেও। এটা হলো প্রথম স্তর। দ্বিতীয় স্তর হলো যে প্রয়োজন যদি পড়ে, প্রয়োজনে
কোনো আজনাবি বা পরপুরুষের সাথে কথা বলতে হচ্ছে, অথবা বাড়ির বাইরে বের হতে হচ্ছে প্রয়োজনে, ঠিক সেই অবস্থায় হিজাবের কোন স্তর আসবে? দ্বিতীয় স্তরটা হলো এই যে পুরো শরীর আবৃত থাকবে, পুরো শরীর আবৃত থাকবে, সেখানে চেহারা, 2 হাত বা এগুলো আবৃত থাকবে, ঢাকা থাকবে। এটা হলো হিজাবের দ্বিতীয় স্তর। এরপরে তৃতীয় স্তর হচ্ছে যে বিশেষ প্রয়োজনে চেহারা খোলা এবং 2 হাত খোলা। এটা হলো তৃতীয় স্তর, যে বিশেষ প্রয়োজনে চেহারা খোলা যাবে, হাত খোলা যাবে। তো এই স্তরগুলো কি বললাম, যে প্রথমটা যখন বিকল্প থাকবে না তখন দ্বিতীয়টা, আবার দ্বিতীয়টা যখন বিকল্প থাকবে না তখন তৃতীয়টা, এইভাবে। তো এজন্য প্রথমেই করতে হবে কি, হিজাবের প্রথম স্তর ভালোভাবে পালন করতে হবে, এর সঠিক প্রয়োগ যেটা বলেছিলাম। হিজাবের প্রথম স্তর সম্পর্কে সূরা আল আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটা হলো হিজাবের প্রথম স্তরের দলিল আয়াত থেকে। এরপর আমরা হাদিসও জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে বলছেন যে তোমরা ওয়াকারনা অবস্থান করো, ফি বুয়ুতিকুন্না তোমাদের বাড়িতে, তোমাদের ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের মাহাসিন সৌন্দর্য এগুলোকে বহিঃপ্রকাশ করো না, এগুলোকে প্রকাশ করো না, এগুলোকে প্রদর্শন করো না জাহিলিয়াত উলা, অর্থাৎ জাহিলি যুগে যেরকম প্রদর্শন করা হতো এরকমভাবে। তো এই আয়াত থেকে হিজাবের প্রথম স্তর অর্থাৎ হিজাবে শাখসি এটা প্রমাণিত হয়, অর্থাৎ গৃহে অবস্থান করবে। তাহলে হিজাবের প্রথম স্তর হলো মুসলিম নারী গৃহে অবস্থান করবে, বাড়ির বাইরে বের হবেই না, এটা হলো প্রথম স্তর। এরপরে এই সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। অর্থাৎ হিজাবে শাখসির 2টি সূরত আমি বলেছিলাম, 2টি পদ্ধতি, একটা হলো গৃহে অবস্থান, আরেকটা হলো কি পর্দার আড়ালে থেকে। তো এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে অন্যান্য সাহাবাদেরকে বলা হচ্ছে, যদি তোমরা কোনো জিনিস চাওয়ার প্রয়োজন পড়ে, বিশেষ করে উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের কাছ থেকে, তাহলে ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়ালে থেকে চাও। অর্থাৎ এখানেও কি যাবে না, এখানেও শাখস বা অবয়ব দেখা যাবে না, আবৃত অবস্থাতেও দেখা যাবে না। এটা হলো প্রথম স্তর হিজাবে শাখসি। ঠিক এটার সাথে সম্পর্কিত হাদিস আমরা জানবো ইনশাআল্লাহ। হাদিসটা জামে তিরমিজিতে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতুন, অর্থাৎ একজন নারী হচ্ছে আওরাত। আওরাত মানে কি? আওরাতের ব্যাখ্যায় বলা হয়েছে যে বিশেষ করে আওরাতের ব্যাখ্যায় বলা হয়েছে যে সম্পূর্ণ ঢাকার জিনিস, অর্থাৎ পরিপূর্ণ আবৃত, যাকে পরিপূর্ণ আবৃত রাখা হয় সেটাই হলো আওরাত। তাহলে নারী হচ্ছে এমন যাকে পরিপূর্ণ আবৃত রাখতে হবে। কারণ ফাইদা খরাজাত, যখন সে তার ঘর থেকে বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, শয়তান উকি মেরে তার দিকে দেখতে থাকে। ইস্তাশরাফ এর ব্যাখ্যায় বলা হয়েছে যে উকি মেরে দেখা, অর্থাৎ এই যে ভ্রু আছে আমাদের, ভ্রুর ওপরে হাত রেখে যখন আমরা দেখি এটাকে বলে উকি মেরে দেখা। তো শয়তান এরকমভাবে যখন কোনো নারী ঘর থেকে বের হয় উকি মেরে দেখে। কেন? তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হলো ইগওয়া, অর্থাৎ এই নারীর মাধ্যমে সে পুরুষদেরকে ফিতনায় ফেলবে, পথভ্রষ্ট করবে। তো কিভাবে করবে? সে উকি মেরে দেখতে থাকে আর পরিকল্পনা করতে থাকে। তো এই জন্য এখান থেকে কি বোঝা গেল যে হিজাবে শাখসি অর্থাৎ পর্দার প্রথম স্তর হচ্ছে বাড়ির বাইরে বের হওয়াই যাবে না, বাড়িতে অবস্থান করতে হবে। এটা হলো প্রথম স্তর, প্রথম ধাপ, এটাই প্রথমে পালন করতে হবে, এটাই হলো আসল মূল অবস্থা। আচ্ছা, এ সম্পর্কে আরেকটি হাদিস, এই হাদিসটা তবারনীতে আসছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লিন-নিসাই নসীবুন ফিল খুরুজি ইল্লা ওয়াহিয়া মুজতাররা, যে নারীদের বাড়ি থেকে বের হওয়ার কোনো সুযোগই নেই, তবে ইল্লা ওয়াহিয়া মুজতাররা, সে যদি নিরুপায় হয়, কোনো উপায় নাই। আমি এর ব্যাখ্যায় আসবো যে প্রয়োজনে বের হওয়া, প্রয়োজনের ব্যাখ্যা কী এরপরে আসবো ইনশাআল্লাহ। তো এই হাদিসে বলা হচ্ছে যে নিরুপায় হওয়া ছাড়া বাড়ি থেকে বের হতে পারবে না, এটাই হলো পর্দার প্রথম স্তর। তাহলে এই স্তরকে আমাদের প্রয়োগ করতে হবে, সঠিক প্রয়োগ। সঠিক প্রয়োগটা এখন আমরা কিভাবে করব? এখন আমরা আসবো ব্যাখ্যায়। তো এখানে
তাবারানীর হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম যে নিরুপায় হলে, যেখানে শব্দ আসছে ইজতিরার মানে জরুরত। এরপরে আরেকটি হাদিস সহিহ বুখারীতে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দীর্ঘ হাদিস, এর মধ্যে সংক্ষিপ্ত কথা যেটা, সেটা হলো ফাইন্নাহু কদ উযিনা লাকুন্না আন তাখরুজনা লিহাজাতিকুন্না। নারীদেরকে সম্বোধন করে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের অনুমতি দেওয়া হয়েছে যে তোমরা বাড়ির বাইরে বের হতে পারবে, তবে প্রয়োজনে লিহাজাতিকুন্না, প্রয়োজনে বের হতে পারবে। এই যে প্রয়োজনে বের হওয়া, এটার ব্যাখ্যা আমরা আসবো। তাহলে তাবারানীর হাদিসের মধ্যে শব্দ আসছে ইজতিরার, সহিহ বুখারীর রিওয়ায়াতে আসছে হাজাত। এই দুই শব্দের ব্যাখ্যা আমাদের জানতে হবে, একটা হলো জরুরত, একটা হলো হাজাত। তো আমাদের ছাত্ররা জানে ব্যাখ্যা, তো সকলের জন্য আমরা বলছি যে দেখেন জরুরত কাকে বলে। আমরা বলি আজকাল আমাদের অবস্থা এমন হয়েছে, সাধারণ একটা বিষয়কে আমরা প্রয়োজন বলে চালিয়ে দিই, এটা আসলে ভুল। কারণ প্রয়োজনের একটা শারঈ ব্যাখ্যা আছে। তো প্রয়োজন কাকে বলে, আমরা বাংলায় প্রয়োজন বলি, কিন্তু এর আরবি হচ্ছে দুইটা, একটা হলো জরুরত আর একটা হলো হাজাত। জরুরত মানে, জরুরত বলা হয় এমন প্রয়োজনকে যদি সেটা অর্জিত না হয় তাহলে হয় প্রাণ চলে যাওয়ার আশঙ্কা, মারা যাওয়ার আশঙ্কা, অথবা কোনো রোগ সৃষ্টি হওয়ার আশঙ্কা, অথবা একটা রোগ ছিল সেটা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা। এই তিনটা বিষয়, প্রাণ চলে যাবে যদি এটা না করা হয়, তা সুতরাং এটা প্রয়োজন মানে জরুরত। অথবা যদি আমি না করি তাহলে আমার রোগ তৈরি হয়ে যাবে, একটা নতুন রোগ সৃষ্টি হবে, অথবা আমি যদি এটা না করি তাহলে আমার রোগ যেটা আছে এটা আরও বেড়ে যাবে, আমার আরোগ্য লাভ করতে বিলম্ব হয়ে যাবে। এরকম যদি হয় এটাকে বলা হয় জরুরত। এটা হলো প্রথম। আরেকটা হলো হাজাত। হাজাত মানে হলো এরকম না প্রাণ চলে যাবে, অসুখ হবে, অসুখ বৃদ্ধি হবে, এরকম কিছু না, বরং যদি এই কাজটা আমার না হয় তাহলে আমি, এটাকে বলা হয় মাশাক্কা কাবীরা, মানে অনেক বড় সমস্যার সম্মুখীন হব, অনেক কষ্ট হবে আমার, হারাজুন আযীম, অনেক বড় অসুবিধার সম্মুখীন হব। যেমন এটার উদাহরণ দেওয়া যেতে পারে, উদাহরণস্বরূপ যেমন অনেক ক্ষুধা লেগেছে, কোনো মুসলিম নারী অনেক ক্ষুধা লেগেছে, এখন তার চাল প্রয়োজন, চালের মাধ্যমে সে ভাত রান্না করবে। এখন দেখা যাচ্ছে বিকল্প নাই, কোনো মাহারাম পুরুষ চাল এনে দেবে এমন কোনো ব্যবস্থা নাই, কোনো বিকল্প নাই, বাইরে আছে ফোন করে এরকমও ব্যবস্থা নাই। ঠিক এটা হলো হাজাতের পর্যায়ে। তার মানে যদি এখন বাইরে না গিয়ে ধৈর্য ধারণ করা হয় তাহলে প্রাণও চলে যাবে না, অসুখও হবে না, অসুখ বৃদ্ধিও পাবে না, কিন্তু কি হবে, অনেক বড় অসুবিধা হবে, অনেক বেশি কষ্ট হবে, কারণ ক্ষুধার যন্ত্রণা অনেক বেশি আমরা জানি। তো সুতরাং পরবর্তী সময় পর্যন্ত অপেক্ষা করলে যেহেতু অনেক কষ্ট হবে, অনেক যন্ত্রণা সহ্য করতে হবে, এই অবস্থায় যদি বের হয় এটা বৈধ আছে, কারণ এটা হাজাত। তো হাজাতের উদাহরণ আমরা জানলাম। তো একটা হলো জরুরত, একটা হলো হাজাত। এই দুইটা সুরতে, এই দুইটা অবস্থায় নারীর জন্য ঘরের বাইরে বের হওয়ার অনুমতি আছে। তাহলে পর্দার প্রথম স্তর যেটা, সেটা হলো গৃহে অবস্থান করা, বাইরে বের না হওয়া। এই অবস্থান থেকে বা এই প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তর অর্থাৎ প্রয়োজনে বের হওয়া যাবে, সেই প্রয়োজনের ব্যাখ্যা আমরা বললাম যে হাজাত অথবা জরুরত হবে। এর বাইরে যদি হয়, যেটাকে আমরা প্রয়োজন নাম দিয়েছি, তাহলে বের হতে পারবে না। যেমন দেখেন বর্তমান আমাদের মুসলিম মা বোনরা যেটা করে থাকে, আসলে প্রয়োজন না জরুরত না হাজাত, কিন্তু বলছে যে না আমি প্রয়োজনে বাইরে গিয়েছিলাম। যেমন শপিং করা যেটা আছে, বিভিন্ন শপিং হতে পারে, সেটা পোশাক হতে পারে বা ব্যাগ বা ইত্যাদি বিভিন্ন বিষয় হতে পারে, এগুলো কখনোই না জরুরত না হাজাত, প্রয়োজনের মধ্যে পড়ে না, কিন্তু তারা নাম দিয়েছে কি প্রয়োজন। এই প্রয়োজন শব্দের অপপ্রয়োগের কারণে আপনি দেখবেন বাজারে সবচেয়ে বেশি সংখ্যা কার, নারীদের, পুরুষের তুলনায় অনেক বেশি। কেন? অথচ আল্লাহ তাআলার নিয়ম কি ছিল, এমনকি শুধু এখন না, আগেকার যুগে এমন ছিল যে বাজার মানে হলো পুরুষদের স্থান, এটা বাজার মানে পুরুষদের স্থান, এটা নারীদের স্থান ছিল না। যারা লজ্জাশীল নারী তারা কখনোই বাজারে যাওয়া কল্পনাও করতো না। অনেক সময় দেখা যেত যে হাজাতের পর্যায়ে আছে, তারপরেও যেত না যে না এটা আমাদের স্থান না, পুরুষদের স্থান এটা। কিন্তু এখন পুরো উল্টো হয়ে গেছে। এখন লজ্জা যে বিষয়টা আছে এটা আস্তে আস্তে অনেক কমে গেছে, আর লজ্জা কমে যাওয়ার কারণে উল্টা যে হিজাবের বিষয়টা এটাও কমে গেছে। তো প্রয়োজনের নাম দিয়ে সবই করা যাচ্ছে, বাইরে ঘুরতে যাওয়া, বাইরে খেতে যাওয়া, বাইরে শপিং করতে যাওয়া ইত্যাদি সবগুলোর নাম দেওয়া হয়েছে প্রয়োজন।
তো প্রয়োজনের একটা ভুল ব্যাখ্যা করে এখন পর্দাহীনতা চলছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বিশেষ করে মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো বিষয় হলো যে এইরকম এই পর্যায়ের হতে হবে, হয় জরুরত না হলে হাজত, আমরা ব্যাখ্যা বলেছি। এর বাইরে যদি হয়, যেটার বিকল্প আছে, যেমন আপনার শপিংয়ের কথা বললাম, এটা বাড়ির যিনি মাহারাম পুরুষ আছে তার মাধ্যমে এটা নিয়ে আসা সম্ভব। সেখানে তাদের তাসাদ্দুদ কেন করতে হবে? তাসাদ্দুদ মানে কঠোরতা, যে না এটা আমার ডিজাইন পছন্দ হয়নি, রং পছন্দ হয়নি, আমি গেলেই হবে, না হলে হবে না। এই জাতীয় চিন্তা ভাবনা মূলত কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে। শয়তানের ওয়াসওয়াসা মূলত এগুলা, এখান থেকে শুরু হয়, তাহলে বাইরে যেতে হবে। এবং দেখেন, একজন মুসলিম নারী, তার উচিত ছিল এখানে আল্লাহ তাআলার বিধানের সামনে নত হওয়া, আত্মসমর্পণ করা। সেটা না করে সে এখানে তার বাড়ির মাহারাম পুরুষের সাথে কি করছে, অথবা স্বামীর সাথে তর্কাতর্কি করছে যে আমাকে যেতেই হবে, আমি না গেলেই হচ্ছে না, তাকে পেরেশান করতেছে। এক কথায় পুরুষ বাধ্য হয়ে অনুমতি দিচ্ছে, কিন্তু এই অনুমতি আসলে শারঈ অনুমতি না, এটা প্রয়োজনের মধ্যে পড়েই না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না। হিজাবের প্রথম স্তর এটা, আল্লাহ তাআলা আদেশ করেছেন গৃহে অবস্থান করতে, এটা লঙ্ঘন করা যাবে না যতক্ষণ না আসলেই প্রয়োজন না হয়। এরপরে আমরা দ্বিতীয় স্তরে আসি। দ্বিতীয় স্তর বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন এই সূরা আহজাবের 59 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং মুমিনদের স্ত্রী যারা আছে সকলদের উদ্দেশ্যে বলে দিন তারা যেন তাদের শরীরে জিলবাব পরিধান করে। জিলবাব লটকিয়ে দেয়, শাব্দিক অর্থ, উদ্দেশ্য হলো কি জিলবাব পরিধান করে। জিলবাবের ব্যাখ্যা কি? আমরা শুধু দুইটা মত জানবো। একটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি তাফসীর করেছেন, জিলবাব মানে হলো একদম মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রাখে এমন কোনো চাদর বা কাপড় পরিধান করা। আর একটা হলো ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ, তিনি আল মুহাল্লার মধ্যে বলেছেন জিলবাব হলো মা গত্ত জামিআল জিসম লা বা'দাহু, পুরো শরীরকে ঢেকে রাখে এমন কাপড়, এটা হলো জিলবাব। তো এই আয়াত থেকে কি বোঝা গেল? যে এই যে প্রয়োজনে, সেটা জরুরত হোক বা হাজাত হোক, এই পর্যায়ের প্রয়োজনে যখন বিকল্প না পেয়ে কোনো মুসলিম নারী ঘর থেকে বের হবে, তখন সে আসবে হিজাবের দ্বিতীয় স্তরে। অর্থাৎ বের তো হবে, কিন্তু পুরো শরীর কি থাকবে? জিলবাব বা জিলবাব জাতীয় কোনো পোশাক দ্বারা আবৃত থাকবে। যেমন আমাদের সমাজে বোরকা আছে, তো এরকম বোরকা জাতীয় কোনো পোশাক দ্বারা পুরো শরীর আবৃত থাকবে, এটা হলো শর্ত। তাহলে প্রয়োজনে বের হতে পারবে, শর্ত হলো পুরো শরীর আবৃত থাকবে। তাহলে পুরো শরীর আবৃত অবস্থায় তখন সে বাইরে যেতে পারবে। তখন হয়তো পরপুরুষ শাখস, যেটা বলেছিলাম হিজাব প্রথম স্তরে ছিল অবয়ব, সেটা হয়তো দেখতে পাচ্ছে, কিন্তু শরীরটা পুরোটা আবৃত আছে। এক্ষেত্রে কিছু কথা আছে। যেমন দেখেন, আমরা যে বোরকাকে বললাম যে এটা হিজাবের শারঈ দ্বিতীয় স্তরে পড়ে, আসলে সব বোরকাই কিনা এই স্তরে পড়বে না। এটা বলার প্রয়োজন কেন পড়ছে? প্রয়োজন পড়তেছে মূলত আমাদের মা বোনদের মানসিকতার কারণে। দেখেন, পূর্বে এটার বলার প্রয়োজন ছিল না। বোরকা মানেই বোরকা, ঢিলে ঢালা মোটা এরকম হবে, সেটা কোনো এক রঙের হবে, বিশেষ করে কালো। কালো রঙকে ওলামায়ে কেরাম কেন পছন্দ করেছেন? কারণ এই রঙের মধ্যে কি থাকে না? আকর্ষণ থাকে না। কারণ হিজাবের মূল উদ্দেশ্য হচ্ছে কি? দৃষ্টি আকর্ষিত না হওয়া, এটা হলো মূল উদ্দেশ্য। মানে এমনভাবে বের হতে হবে যেন দৃষ্টি আকর্ষিত না হয়। এখন হয়ে গেছে উল্টো, মানে ডিজাইনের বোরকা। তো ডিজাইন থাকা মানে তো কি হওয়া? আকর্ষিত হওয়া। ডিজাইন কেন করা হয়? যাতে মানুষ দেখে, দৃষ্টি আকর্ষিত হয়। তাহলে এটা কি হলো? রং বেরঙের বোরকা, তার মানে দৃষ্টি আকর্ষিত হচ্ছে। তাহলে হিজাবের মূল উদ্দেশ্য কোথায়? তো হিজাবের মূল উদ্দেশ্য অর্জিত হয় না এমন বোরকা, এটা এই হিজাবের মধ্যে পড়বে না। এটা আমাদের ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এর পাশাপাশি পাতলা, খুব বেশি পাতলা হওয়া যাবে না, এটাও নিষেধ। হাদিসের মধ্যেও নিষেধ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা, ওনাকে সম্বোধন করে বলেছেন এটা। ওনার পাতলা ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, পাতলা পরা যাবে না। এরপরে আরেকটা হলো কি? খুব বেশি আঁটো সাঁটো, যেটাকে আমরা টাইট বলি, টাইট হওয়া যাবে না। কারণ যদি পাতলা হয় বা টাইট হয়, তাহলে এখানেও মূল উদ্দেশ্য কি হয়? অর্জিত হয় না। মূল উদ্দেশ্য হচ্ছে যে শরীরের যে গঠন আছে সেটা একদমই বোঝা যাবে না। যদি আঁটো সাঁটো হয় তাহলে শরীরের গঠন বোঝা যায় না? বোঝা যায়, আকৃতি বোঝা যায়। এরপরে হচ্ছে পাতলা হলেও বোঝা যায়। এই জন্য হিজাবের মূল উদ্দেশ্য এটা অর্জিত হয় না, এরকম পোশাক পরা যাবে না, এরকম বোরকা চলবে না, এরকম কোনো পর্দাও চলবে না। আচ্ছা, আমরা দ্বিতীয় স্তর বললাম। এই দ্বিতীয় স্তর সম্পর্কে
আমরা ওই হাদিস, যে হাদিসটা একটু আগে বলেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটা, এই হাদিসের মধ্যেও এই দ্বিতীয় স্তরের কথাই বলা হয়েছে যে যদি প্রয়োজন হয় তাহলে বের হতে পারবে, শরীয়ত অনুমতি দিয়েছে। তার মানে প্রয়োজনে বের হবে এবং জিলবাব দ্বারা আবৃত থাকবে, অর্থাৎ পুরো শরীর ঢাকা থাকবে। আচ্ছা, এটা হলো দ্বিতীয় স্তর। এরপরে তৃতীয় স্তরের বিষয়টা সূরা নূরের মধ্যে আলোচনা করা হয়েছে। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যে আপনি বলে দিন মুমিনা নারীদেরকে আপনি বলে দিন তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থান হেফাজত করে এবং তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে ইল্লা মা যাহারা মিনহা, যেই অঙ্গগুলো সাধারণত প্রকাশ হয়ে থাকে। তার মানে এই ইল্লা মা যাহারা মিনহা এর ব্যাখ্যায় শুধু এতটুকুই বলবো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এই সাহাবীগুলোর থেকে বর্ণিত আছে যে এর দ্বারা উদ্দেশ্য হলো চেহারা এবং কি দুই হাত। তো চেহারা এবং দুই হাত এগুলো খোলা রাখতে পারবে। তাহলে হিজাবের তৃতীয় স্তরে যে বলা হলো যে পুরো শরীর ঢাকা থাকবে তবে চেহারা এবং দুই হাত খোলা রাখতে পারবে, এটা কখন? এটা তৃতীয় স্তর। এটা হলো কি আমরা বলেছি বিশেষ প্রয়োজনে, অর্থাৎ যেমন বাড়িতে আছে সেখানে স্বামী বা মাহারাম পুরুষ আছে, অন্য কোনো গায়ের মাহারাম পর পুরুষ নাই, সেখানে চেহারা দুই হাত খোলা রাখলো সমস্যা নেই। এরপরে বিশেষ প্রয়োজনের মধ্যে কি পড়বে? বিশেষ প্রয়োজনের মধ্যে পড়বে চিকিৎসার কারণে। চিকিৎসার ক্ষেত্রে অবশ্য চেহারা খাস না, শরীরের যে কোনো অঙ্গে যদি এমন অসুস্থ হয় যে এটা দেখার বিকল্প নাই, দেখতেই হবে এবং সেখানে পরপুরুষ ডাক্তার ছাড়া অন্য কোনো উপায় নাই, তো সেই ক্ষেত্রে অনুমতি আছে যে চিকিৎসার প্রয়োজনে যতটুকু জায়গায় দেখার প্রয়োজন, এখানেও সীমা উল্লঙ্ঘন করা যাবে না। দেখা গেল প্রয়োজন হলো এতটুকু, সেখানে দেখানো হলো আরও বেশি, এখানেও কি হবে? এটা হারাম হবে, নাজায়েজ হবে। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেখানো, এটা বৈধ। এটা হলো বিশেষ প্রয়োজন। আর একটা বিশেষ প্রয়োজন আছে, আরও দুইটা আছে। তার মধ্যে একটা অবস্থা হলো যে পাত্রী দেখা, এটা একটা বিশেষ প্রয়োজন। তো এই সম্পর্কে একটি হাদিস আমরা খুতবার শুরুতে পড়েছি যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হাদিসটা সুনান আবি দাউদে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কেউ যদি বিবাহের প্রস্তাব দেয় কোনো নারীকে, তাহলে সে যদি সক্ষম হয় এমন কিছু দেখার যা তাকে উদ্বুদ্ধ করবে বিবাহ করতে, উৎসাহিত করবে, তার মানে আগ্রহী করবে, তার অর্থই হলো চেহারা। তো চেহারা দেখলো, যদি দেখতে পায় তাহলে সে যেন দেখে, ফাল। তার মানে হলো ওই যে পাত্রী দেখার প্রয়োজন, যেহেতু দীর্ঘ সময় একসাথে বসবাস করতে হবে, তো এখানে আগ্রহের বিষয় আছে। তো এই জন্য শরীয়ত এখানে কি করেছে? হিজাবের তৃতীয় স্তরে অনুমতি দিচ্ছে যে হ্যাঁ, এই জায়গায় শরীর আবৃত থাকবে ঠিক আছে, কিন্তু চেহারা দেখতে পারবে, চেহারা দেখার অনুমতি আছে। এইখানেও কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই দেখানো যাবে। এখন যদি চেহারার পাশাপাশি চুলও দেখিয়ে দেয়, হবে না, চুল দেখানো যাবে না। ওই যে বললাম যতটুকু প্রয়োজন ততটুকু, এটা সীমা লঙ্ঘন করা যাবে না, এটা সীমারেখার বাইরে যাওয়া যাবে না, এতটুকু অনুমতি। আরেকটা বিষয় হলো, আরেকটা প্রেক্ষাপট আছে যেখানে বিশেষ প্রয়োজনে চেহারা খোলা যাবে, সেটা হলো বিচারিক প্রয়োজনে। ইসলামী আদালত, বিচার হচ্ছে, তো সেই জায়গায় অনেক সময় সাক্ষী হয়, দেখা যাচ্ছে একজন নারী সাক্ষী হয়েছে, তো এই জায়গায় অনেক সময় সাক্ষী শনাক্ত করার কারণে যেন একজনের জায়গায় অন্যজন সাক্ষী না দিয়ে দেয়, এটাকে দূর করার কারণে শুধুমাত্র যিনি, যাদেরকে দেখলেই উদ্দেশ্য অর্জন হয়ে যায়, অর্থাৎ বিচারক অথবা যে চেনে সে, এরা শুধুমাত্র চেহারা দেখতে পারবে, এটাও ওলামায়ে কেরাম বলেছেন। তাহলে এই যে প্রেক্ষাপটগুলো বলা হলো, যে প্রেক্ষাপটগুলোতে হিজাবের তৃতীয় স্তরে নামা যায়, হ্যাঁ, এই প্রেক্ষাপটের বাইরে চেহারা খোলা যাবে না। এটা হলো হিজাবের তৃতীয় স্তর বললাম। তাহলে আমরা সংক্ষেপে কি জানলাম? প্রথমত হিজাব এটা একটা ইসলামী পরিভাষা, এটা সঠিক প্রয়োগ করতে হবে, যত্র প্রয়োগ করা যাবে না। এর তিনটি স্তর রয়েছে। প্রথম স্তর যেটা গৃহে অবস্থান করা, এটাতেই থাকতে হবে, আমল করতে হবে। এটা থেকে দ্বিতীয় স্তরে আসা যাবে না, কিন্তু যদি কি হয় জরুরত অথবা হাজাত, যার বিকল্প নাই, নিরুপায়, এরকম প্রয়োজনে। আবার যখন দ্বিতীয় স্তর প্রয়োগ করা হবে, অর্থাৎ বাইরে বের হওয়া হলো কোনো প্রয়োজনে, ঠিক সেক্ষেত্রেও ইসলামের নীতিমালা অনুসরণ করতে হবে, অর্থাৎ পুরো শরীর আবৃত থাকবে এবং যেই পোশাক দ্বারা আবৃত থাকবে এটা আঁটো হওয়া যাবে না, পাতলাও হওয়া যাবে না। এরপরে যদি দেখা যাচ্ছে তৃতীয় স্তরে এমন প্রয়োজন পড়লো যে ডাক্তারকে দেখাতে হচ্ছে কোনো অঙ্গ অথবা চেহারা খোলার প্রয়োজন, তো
তো সেই জায়গায় যতটুকু প্রয়োজন ততটুকুই প্রদর্শন করা, এর বেশি প্রদর্শন না করা, তাহলেও গুনাহ হয়ে যাবে। তাহলে এইভাবে আমাদেরকে জানতে হবে হিজাবের স্তর এবং এগুলোর সঠিক প্রয়োগ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা সকলেই বলি আমিন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। এর পাশাপাশি একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে আপনার এই জিয়ারতুল ওয়ালিদাইন, এটা একটা বিষয় যে বিয়ের পরে একজন নারী তার পিতামাতার সাথে সাক্ষাতে যাবে, এটা কি প্রয়োজনের অন্তর্ভুক্ত হবে নাকি হবে না, এটা নিয়ে বিভিন্ন কথা আছে। তো সংক্ষিপ্ত কথা হলো এই যে জিয়ারতুল ওয়ালিদাইন যেটা আছে এটার মাত্রা আছে। এখন যদি আপনার স্ত্রী বলে যে আমি প্রতি সপ্তাহে যাব, তাহলে এটাকে প্রয়োজনের মধ্যে ধরা হয় না। প্রতি সপ্তাহেই পিতামাতার সাথে সাক্ষাৎ, এটা অবশ্যই প্রয়োজনের মধ্যে পড়বে না। হ্যাঁ, দেখা গেল যে আপনার কোনো প্রয়োজন হয়েছে, যেমন পিতামাতার কেউ অসুস্থ দেখতে যাবে, এটা তো আছে, কারণ ইয়াদাতুল মারিদ যেটা, এটা হলো মুসলিমের হক। এই হক আদায়ের জন্য বাড়ি থেকে বের হতে পারবে, এটা ঠিক আছে, এটা বলছি না। সাধারণ শুধুমাত্র সাক্ষাৎ, অন্য কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র সাক্ষাতের জন্য নিজের পিতা এবং মাতার সাথে। তো এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে মারুফ যেটা আছে, যেটাকে ধরা হয়, সেটা এখানে প্রয়োগ হবে। মারুফ বলতে ধরেন মাসে একবার অথবা 3 সপ্তাহে একবার, এরকম মারুফ যেটা আছে, বা ওলামায়ে কেরাম এক্ষেত্রে যেটা পরামর্শ দিবেন সেই অনুযায়ী। এমন না যে প্রতি সপ্তাহে বা 3 দিন পর পর বা প্রত্যেক 2 সপ্তাহে একবার, এরকম না। তো জিয়ারাতুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সাক্ষাৎ যেটা আছে, এটাও শরঈ অনুমোদনের মধ্যে পড়ে। অর্থাৎ যদি আপনার কাছ থেকে অনুমতি চায় তাহলে আপনি অনুমতি দিবেন, কারণ পিতামাতার যে হুকুক আমরা জানি, যে হকগুলো রয়েছে, তার মধ্যে একটা হক হলো কি সাক্ষাৎ, পিতামাতার সাথে সাক্ষাৎ করা, এটা পিতামাতার হকের মধ্যে পড়ে। তো হক আদায় করা এটা ওয়াজিব। তো এরকম একটা ওয়াজিব আদায়ের জন্য বের হওয়া অবশ্যই এটা জরুরত বা হাজতের মধ্যে পড়বে, অর্থাৎ বিশেষ করে হাজতের মধ্যে পড়বে, হাজতে শরঈয়ার মধ্যে। তো এইভাবে আমাদেরকে বুঝতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হিজাবের স্তরগুলো বুঝে এবং এর সঠিক প্রয়োগ করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن. وقال تعالى وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها. وقال النبي صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان. أعوذ بالله من الشيطان الرجيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.